হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট পার্ট প্রিয়াম্বল স্টার্ট করেছিলাম এবং প্রিয়াম্বল স্টার্ট করে আমরা দেখেছিলাম আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের সোর্স অফ পাওয়ার, সেটা তাৎপর্য আমরা দেখেছিলাম। তো আজকে তারপরে আমরা যদি প্রিয়াম্বল আরো ফার্দার পার্ট আমাদের পড়তে হয়, প্রিয়াম্বলে কি আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic state। তো এখানে এই টার্মগুলো আজ নিয়ে আমরা একটু ডিটেইলে এলাবোরেশন করি, ঠিক আছে? তো আজকে আমরা দেখব যে সোভারেইন ব্যাপারটা কি, সোভারেনিটি ব্যাপারটা কি। তো সেক্ষেত্রে একটা কথা বলে দিই যে এই যে দুটো টার্ম, একটা সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। মানে ডক্টর বি আর আম্বেদকর যেটা আমাদের এনফোর্স হয়েছে 26 জানুয়ারি 1950, সেই অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। এই দুটো টার্ম মানে এই যে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার, এই দুটো টার্ম প্রিয়াম্বলে অ্যাড হয়েছে বাই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 বাই ইন্দিরা গান্ধী। এবং একটা তোমাদের কোশ্চেন আসবে, আমি বলে রাখি, প্রিয়াম্বলে এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ তিনটে ওয়ার্ড অ্যাড হয়েছে। এরপরে একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা সেকুলার, একটা ইন্টিগ্রিটি। তো আজকে আমাদের ফোকাস হচ্ছে কি, সোভারেনিটি ব্যাপারটা কি সেটা আমরা দেখব, রাইট? তো সোভারেনিটি যদি আমাদের ভালো করে বুঝতে হয়, তো চলো দেখা যাক সোভারেনিটি ব্যাপারটা কি, ঠিক আছে? তো সোভারেনিটি মানে কি, ইন্ডিয়া সোভারেন, তার মানে কি আমি অন্য কোনো এক্সটার্নাল পাওয়ারের দ্বারা ইনফ্লুয়েন্স হব না। ইন্ডিয়ার যে ল হবে না, ইন্ডিয়ার যে রেগুলেশন হবে না, ইন্ডিয়ার যে পলিসিস হবে না, এটা একমাত্র ইন্ডিয়া ডিসাইড করবে। মানে ইন আদার ওয়ার্ডস, সোভারেনিটি মানে কি, যে আমার যা ল হবে, আমার যা রেগুলেশন হবে, আমার যা পলিসি হবে, আমার ইন্টারনাল ব্যাপারে আমি যা খুশি করব। ইন্ডিয়াতে আমি কি টাইপের ট্যাক্স ল লাগাবো, ইন্ডিয়াতে আমি কি লেভেলের ক্রিমিনাল ল লাগাবো, ইন্ডিয়াতে আমি কি লেভেলের সিভিল ল লাগাবো, সেটা পুরোপুরি একমাত্র ইন্ডিয়া নিউক্লিয়ার বোম বানাবে কি বানাবে না, সব কিছু ইন্ডিয়া ডিসাইড করবে। কারণ কি, আমরা সভরেন। আচ্ছা, তো তাহলে এই যে ধরো, তাহলে যদি আমরা সভরেন হই, মানে আমি কি করব, সভরেনিটি মানে আমি এটা বুঝলাম যে আমি কি করব এটা পুরোপুরি আমি ডিসাইড করব, ইন্ডিয়া কি করবে পুরোপুরি ইন্ডিয়া ডিসাইড করবে। তো সেক্ষেত্রে যদি তাই হয়, তাহলে ইউনাইটেড নেশন নামে একটা অর্গানাইজেশনে তোমরা নাম শুনেছো, তাহলে এরা কেন বলে যে অমুক জায়গায় পিস কিপিং ফোর্সেস পাঠাও? কি কাশ্মীরে না, কাশ্মীরে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, তুমি ওখানে নিজের আর্মি পাঠাও। তাহলে এই ব্যাপারগুলো কেন হয়? ব্যাপার হচ্ছে এটা, এই যে ইউনাইটেড নেশন জয়েন করা, কমনওয়েলথ জয়েন করা, বা বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জয়েন করা, এগুলো এদের যে ডিসিশন ইন্ডিয়ার উপর বাইন্ডিং নয়। বাইন্ডিং নয় মানে এগুলো কিরকম একটা ব্যাপার, সাপোজ কি আমি কোনো একটা ক্লাবের নতুন মেম্বার হয়েছি, যেখানে সাপোজ কি ওখানে দুর্গা পুজো হয় খুব ভালো করে। এবার ব্যাপার কি হয়েছে, আমি আমার বাড়িতে কালী পুজো করতে চাইছি। এবার আমার ক্লাব বলছে যে না, আমাদের ক্লাবে তো দুর্গা পুজো হয়, কেউ তার নিজের বাড়িতে কালী পুজো করতে পারবে না। তো এটা আমার উপর বাইন্ডিং নয়, আমি চাইলে মানতে পারি, যে কোনো টাইমে আমি বলবো আচ্ছা আমি তো বাড়িতে আমার কালী পুজো করবোই, দরকার হলে তোমাদের ক্লাবের মেম্বারশিপই ছেড়ে দিলাম, অনেক ক্লাব আছে যারা আমি মেম্বার হতে পারি, রাইট? তো এই যে ইউনাইটেড নেশন জয়েন করা, এই যে কমনওয়েলথ জয়েন করা, বা এই যে ধরো তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে, যে কি ইউনাইটেড নেশনের যে কোনো একটা অর্ডার, বাকি কমনওয়েলথের যে অর্ডার, বাকি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার যে জাজমেন্ট, এগুলো কি ইন্ডিয়ার প্রতি কোনো বাইন্ডিং? না, এগুলো আমাদের প্রতি
কোনো বাইন্ডিং নয় এগুলো। তো এবার দেখো যে আমি বললাম কি ইন্ডিয়া হচ্ছে কি একটা সভরেন, রাইট? মানে মোট কথা আমি কোনো এক্সটার্নাল পাওয়ার বা এক্সটার্নাল কোনো অর্গানাইজেশনের কথায় আমি বা পাওয়ারে আমি ইনফ্লুয়েন্স হব না। তো আচ্ছা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে সোভারিন লিখে দিলে, আমি নিজের একটা ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ডে কনস্টিটিউশনে আমি যদি নিজেকে সোভারিন লিখে দিই, তাহলে আমি সোভারিন হয়ে যাচ্ছি। মানে কালকে ধরো ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে কোনো একটা বুক বানিয়ে নিজেকে সোভারিন লিখে দিল যে আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্ডার মানবো না, আমি নিজের আর্মি বানাবো, নিজের সবকিছু বানাবো, নিজের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বানাবো, তো সে সভরেন হয়ে যাবে না? এভাবে হয় না। তাহলে দেখো ইন্ডিয়া কিভাবে সভরেন হচ্ছে, ঠিক আছে? একটা জিনিস দেখো, আমরা স্বাধীন হয়েছি কবে পৃথিবীর সবাই জানে, তাই না? ইন্ডিয়া স্বাধীন হয়েছে কবে? 15th আগস্ট 1947, রাইট? কনস্টিটিউশন এনফোর্স হয়েছে কবে? 26th জানুয়ারি 1950। তো তার মানে এই টাইমের মধ্যে তো আমাদের এই যে মাঝখানের এই পিরিয়ডটা প্রায় মানে 2 বছর 2.5 বছরের যে পিরিয়ডটা, এই টাইমে আমাদের কাছে কোনো কনস্টিটিউশনই ছিল না, মানে কোনো আমাদের ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ডই নেই। তাহলে এই টাইমে আমাদের কোন ল চলছিল? এক্স্যাক্টলি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা আমাদের ইন্টারিম কনস্টিটিউশন হিসাবে কাজ করছিল। কি বললাম যে এই যে পিরিয়ড অফ টাইম, এই টাইমে কি ছিল? আমাদের কোনো নিজস্ব কনস্টিটিউশন ছিল না। তাহলে এই টাইমে আমাদের ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড কি ছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আমাদের অ্যাজ এ কনস্টিটিউশন, ইন্টারিম কনস্টিটিউশন, আপতকালীন কনস্টিটিউশন হিসেবে কাজ করছিল, রাইট? তো ব্যাপার হয়েছে এই ডেটের পরে, মানে এই যে 26শে জানুয়ারি 1950-এর পরে তো আমরা নিজেদের কনস্টিটিউশন বানিয়ে ফেলেছি, রাইট? এবং ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে কি? কালকে আমি তোমাদের বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1947। তো এবার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1947 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দুটো তো ইংল্যান্ড দিয়েছে, দুটো তো ইংল্যান্ডের বানানো, রাইট? তো তাহলে আমরা সবারই হয়ে যাচ্ছি কি করে? তো কোথাও না কোথাও এই যে 26শে জানুয়ারি 1950 আমরা যে বলছি এই দিন থেকে আমরা সভরেন হয়ে গেছি, তো আমাদের তো ডিক্লেয়ার করতে হবে না যে আমাদের উপর এখন থেকে আর কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স কাজ করছে না, আমরা আর কোনো এক্সটার্নাল পাওয়ার আমাদের ইনফ্লুয়েন্স করতে পারছে না। তো সেটা আমি লিখেছি কোথায়? এটা আমরা লিখেছি আমাদের কনস্টিটিউশনের একদম লাস্ট আর্টিকেলে, মানে আর্টিকেল নাম্বার 395 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা লিখেছি ফ্রম দিস ডেট অনওয়ার্ডস, আজকের পর থেকে উই রিপিল, আমরা ডিলিট করে দিচ্ছি বোথ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বোঝা গেছে সোভারেনিটি কি জিনিস? এবার দেখো, এবার একটা ইম্পর্টেন্ট কথা তো বলতেই ভুলে গেলাম। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তো এইভাবে আমি বুঝতে পারলাম যে ইন্ডিয়া হচ্ছে সভরেন, রাইট? কিন্তু আমার যদি তোমাকে কোশ্চেন করি যে ইন্ডিয়ানসরা, ইন্ডিয়া তো সভরেন, মানে ইন্ডিয়ার উপর কোনো এক্সটার্নাল পাওয়ার কাজ করবে না, কিন্তু আমি তুমি ইন্ডিয়ান সিটিজেনদের আমরাও কি সভরেন? যদি আমরা সভরেন হই তাহলে আমি একটা কাজ করি, আমি একটা বন্দুক তুলি দিয়ে যাকে খুশি গুলি করতে থাকি, ওটা পারবো কি? না, পারবো না। তার মানে কি আমরা একটা এক্সটার্নাল পাওয়ারের উপর আমাদের ইনফ্লুয়েন্স হই, কোন একটা এক্সটার্নাল জিনিস আমাদের উপর ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করে, সেই জিনিসটা কি? ল। তো তোমাদের যদি কোশ্চেন আসে যে ইন্ডিয়া তো সভরেন, ইন্ডিয়ানরা কি সভরেন? না, ইন্ডিয়ানরা সভরেন নয়, এক্সেপ্ট একটা জায়গায়, অ্যাট দ্য টাইম অফ ভোটিং। যদি তোমার 18 বছরের বেশি বয়স হয় এবং যদি তুমি মানে তুমি যখন ভোট করতে যাচ্ছ, কোনো পার্টিকে ভোট দিতে যাচ্ছ, তো সেই টাইমে তোমার উপর কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স কাজ করবে না। ওই টাইমে শুধুমাত্র ভোটিং এর টাইমে ইন্ডিয়ানসরা হচ্ছে সভরেন, বাকি এনি টাইম যে কোনো সময় উই আর বাউন্ড বাই ল। তো আজকে আমরা দেখলাম যে সভরেনিটি কাকে বলে। এর পরের বাকি টপিকগুলো আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব।